উনি ভোট কালেক্টর, রিগিং মাস্টার, এখানকার হাসপাতালের অলিখিত স্বাস্থ্যমন্ত্রী। শুধু একটা কোম্পানির ম্যানেজার নয়, তার 8টা অ্যাম্বুলেন্স চলতো। টিএমসির কোন নেতা ভোটের সময় ভোট কালেক্টর, রিগিং মাস্টারের পরিচয় ফাঁস করে দিলেন বিজেপির শীর্ষ নেতা? ভোটের সময় তৃণমূল রিগিং করেই নাকি ভোটে যেতে, সেটা তিনি তুলে ধরেছেন। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ডাকে পাঁশকুড়া থানা অভিযান হয়। আর সেই অভিযানের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ মঞ্চ থেকে শুভেন্দু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, জাহির আব্বাস তৃণমূলের বড় নেতা ছিলেন, তিনি ভোট কালেক্টর, রিগিং মাস্টার, এখানকার হাসপাতালের অলিখিত স্বাস্থ্যমন্ত্রী। শুধু একটা কোম্পানির ম্যানেজার নয়, তার 8টা অ্যাম্বুলেন্স চলতো। ওনার দাদাও ডায়াগনস্টিক সেন্টার চালান। ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা চলবে না। এই রকম ছোট ছোট জাহির আব্বাস গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন মমতা ব্যানার্জি। এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদে ও পুলিশের প্রশ্রয়ে এই জাহির আব্বাস সন্দেশখালীর ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে। তাই শাহজাহানকে আমরা প্যাকেট করেছি, এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে। মমতা ব্যানার্জির লজ্জা থাকলে পদত্যাগ করুন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো। এই জাহির আব্বাস কে ছিলেন? তিনি তৃণমূলের বড় নেতা, ভোট কালেক্টর, রিগিং মাস্টার। দাদা তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী। শুধু একটি কোম্পানির ম্যানেজার নয়, 8টা অ্যাম্বুলেন্স চলতো তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিতপুরে ঢুকবে না। উনার দাদা তিনিও ওখানে শামীম ডায়াগনস্টিক সেন্টার চালান। ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না। এইরকম ছোট ছোট জাহির আব্বাস গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি? আমি তার ইতিহাস পেলাম এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই জাহির আব্বাস সন্দেশখালীর নটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে। তাই এদেরকে আমাদের যেমন শাহজাহানকে আমরা প্যাকেট করেছি, এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা আমাদের নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে না জানি। যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দুটো কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায়। আমার কাছে হেরে যে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি দোকান কাটা নির্লজ্জ, তার পদত্যাগ হবে না। তাকে এই ঝাঁটা দিয়ে ইভিএম এ 6 মাস পরে দাঁড়াতে হবে। এটাই আমাদের শপথ। একই সঙ্গে শুভেন্দুবাবু বলেন, প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয়, হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয়, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার সময় আপনার গলা থেকে আওয়াজ বেরোয়, কসবা ল কলেজের সময় আপনি মুখ খোলেন না। মমতাকে প্রাক্তন করতে হবে, একে তাড়াতে হবে। বিজেপিকে আনুন, নারী সুরক্ষা আমাদের গ্যারান্টি দিচ্ছেন বিরোধী দলনেতা। শুনুন। এই মুখ্যমন্ত্রী মুখ এখন সেলাই, সব কথাতে ফটফট করেন। প্রধানমন্ত্রীকে চোর বলার সময় গলা ফেটে আওয়াজ বেরোয়, বড় বড় কথা বলেন। হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার সময় গলা থেকে আওয়াজ বেরোয়, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার সময় আপনার গলা থেকে আওয়াজ বেরোয়। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হলে আপনি মুখ খোলেন না। পিতপুরের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী
মায়েদের, বোনেদের, দিদিদের জন্য সুরক্ষিত নয়। তাই একটাই আওয়াজ উঠুক, বাংলায় মমতাকে প্রাক্তন করতে হবে, একে তাড়াতে হবে। আনুন বিজেপিকে, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মতো এই ধর্ষকদের 24 ঘন্টার মধ্যে জমাও নেব, খরচও করব, জমাও করাবো, খরচও করাবো। আনুন বিজেপিকে, আনবেন তো? আনবেন 26-এ? আনবেন? এই জাহির আব্বাসরা যে গর্তে ঢুকে থাকো, তুলবো চুলের মুঠি ধরে, উত্তরপ্রদেশ আসামের মতো 24 ঘন্টায় হিসাব হবে। বিজেপিকে আনুন আপনারা, নারী সুরক্ষা আমাদের গ্যারেন্টি। আমি কথা বাড়াবো না, আমি প্রায় আসবো। বিপুল ইস্যু আমার সাথীদের নিয়ে আমি বুঝে নেব। মেদিনীপুরের পাঁশকুড়ার পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ডাকে পাঁশকুড়া থানা অভিযান হয়। সেই অভিযানের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযানের ছবি বা সেই র্যালির ছবি আপনাদের দেখাচ্ছি। মমতা ছি, ছি মমতা ছি ব্যানার হাতে নিয়ে, পোস্টার হাতে নিয়ে শুভেন্দু অধিকারী এই র্যালি করেন। এবং এরপর অভিযুক্ত জাহির আব্বাস সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সেবিকা, ডাক্তার এবং সবার সঙ্গে আমরা কথা বলবো। এই জাহির আব্বাস কে ছিলেন? তিনি তৃণমূলের বড় নেতা, ভোট কালেক্টর, রিগিং মাস্টার দাদা। তিনি ছিলেন এখান হসপিটালে অলিখিত স্বাস্থ্যমন্ত্রী। শুধু একটি কোম্পানির ম্যানেজার নয়, 8টা অ্যাম্বুলেন্স চলতো তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিতপুরে ঢুকবে না। উনার দাদা, তিনিও ওখানে শামীম ডায়াগনস্টিক সেন্টার চালান। ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না। এইরকম ছোট ছোট জাহির আব্বাস গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।